सियासत में ना शुरुआत होती है ना अंत, बस वक्त वक्त पर दोहराई जाती है कहानी। नमस्कार, मैं ज्योति एनी न्यूज भारत की तरफ से आप सभी का स्वागत करती हूँ। सिलीगुड़ी की सियासत में एसआईआर को लेकर चल रही तमाम अटकलों पर अब लगता है विराम लग गया है। भाजपा नेता शंकर घोष ने अपने बड़े बयान से सियासी हलचल पर मानो फुल स्टॉप लगा दिया है। शंकर घोष ने साफ कहा, यह पहली बार नहीं है, बीते में भी हुआ है और आगे भी होगा। यानी राजनीति में ऐसे घटनाक्रम कोई नई बात नहीं। उनके बाद बयान के बाद सियासी गलियारों में मचे शोर पर फिलहाल थोड़ी खामोशी जरूर छा गई है। आइए सुनते हैं सिलीगुड़ी शहर की विधायक शंकर घोष ने प्रेस वार्ता में क्या कहा। আজকে আমাদের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রের 4 নম্বর মণ্ডলের উদ্যোগে আমরা প্রাথমিকভাবে আমাদের বিধানসভা অফিসে একটি এসআইআর এর ক্ষেত্রে সহায়তা প্রদানকারী, বিশেষ করে বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক সহায়তা প্রদানকারী হেলথ ক্যাম্প আমরা চালু করলাম। ইতিমধ্যে গতকাল নির্বাচন কমিশনের ঘোষণা হওয়ার পরেই প্রচুর মানুষ তারা স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন। আমি প্রত্যেকের কাছে শুধু এইটুকু বলবো যে এসআইআর অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ভোটার বান্ধব প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াকে সঠিকভাবে করবার জন্য নির্বাচন কমিশনের থেকে যেরকমভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলিও যদি এসআইআর এর মানুষকে সহযোগিতা করে, আমার মনে হয় এই প্রক্রিয়া আরো বেশি সুন্দরভাবে করা সম্ভব হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে শুধু এসআইআর নয়, সিএ এর ক্ষেত্রেও আমরা একই ধরনের সহায়তা ক্যাম্প আমরা তৈরি করব এবং এখানে যে কেউ আসলে, বিশেষত অনেকেই 2002 এর ভোটার লিস্ট সেটা দেখবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আপনারা জানেন যে ইতিমধ্যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনলাইনে এটাকে আপলোড করা আছে, কিন্তু প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না, বা যাদের কাছে হয়তো আমাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তাদের ক্ষেত্রে আমাদের এই ক্যাম্পের মধ্যে থেকে আমরা 2002-এ তারা কোন ভোট কেন্দ্রে, কোন বিধানসভায়, কোন বুথ নাম্বারে ভোট দিয়েছিলেন বললে তাদের এপিক নাম্বার সহ আমরা তাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলোকে প্রোভাইড করে দেব। এছাড়া আরেকটি বিষয় আছে যে বিভিন্ন ধরনের যে এসআইআর এর ক্ষেত্রে যে ডকুমেন্টেশন, এই 12টি ডকুমেন্টেশনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা বা কোনটা কি দরকার সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। এবং তার পাশাপাশি যখন এনুমারেটর বা বুথ লেভেল অফিসার বাড়িতে গেলে আপনার হাতের কাছে কি কি রাখা উচিত বা রাখা দরকার, সেটাও আমরা তাদেরকে বোঝানোর ক্ষেত্রে সহায়তা করব। মূল লক্ষ্য আমাদের এক, অযথা আতঙ্ক, ভয়ভীতি, বিভ্রান্তি এগুলো তৈরি করার বদলে এসআইআর একটি ভোটার বান্ধব প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে আমাদের ভোটার লিস্টের যে ক্লিনজিং প্রসিডিওর, পরিমার্জন, সংস্করণ, সংযোজন, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় তার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে আমরা এটা আজকে আমাদের বিধানসভা কেন্দ্রের অফিস থেকে শুরু করেছি। এটা আমাদের 5টা মণ্ডলেই আমরা করব। আমি এবং আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় নিশ্চিতভাবে এই ধরনের এসআইআর হোক, সিএ হোক, তার ক্ষেত্রে এই ধরনের ক্যাম্প হবে এবং পরবর্তীকালে সিএ এর ক্ষেত্রেও একইভাবে আমরা ক্যাম্প করব, যাতে মানুষ কে কখনো কোনো অসুবিধায় না পড়তে হয়। যতদিন এসআইআর চলবে ততদিন আমরা ক্যাম্প চালাবো। আমরা মূলত সকালে এবং সন্ধ্যায় এই ক্যাম্পটা আমাদের এই অফিসে চলবে, আর বাদবাকি যে মন্ডল ক্যাম্পগুলো হবে সেগুলো আমরা একইভাবে চালানোর চেষ্টা করব।
তো মানুষের মনে একটা ভয় আছে যে এই দেশেই জন্মেছে কিন্তু জন্ম সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে একটা বিভ্রান্ত বা ভয় ছড়াচ্ছে। না, এখানে শুধুমাত্র জন্ম শংসাপত্র তো বিষয় নেই, এখানে আরো অন্যান্য ডকুমেন্টসেরও কথা বলা আছে। মনে রাখবেন যে এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন অপশন দেওয়া আছে এবং সর্বশেষ হিয়ারিং এরও অপশন আছে। আপনি যদি সঠিক তথ্য বা সঠিক শংসাপত্র আপনি বুথ লেভেল অফিসারের কাছে না দিতে পারলেও তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে গিয়ে কিন্তু তারা হচ্ছে হিয়ারিং এ উপস্থিত হয়ে তাদের নিজস্ব তথ্যগুলো জমা দিতে পারেন। এখানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন, পেনশন, জন্ম প্রমাণপত্র, পাসপোর্ট, স্কুলের শংসাপত্র, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট সব বিভিন্ন অপশন আছে। ফলে কোনো না কোনো অপশন নিশ্চিতভাবে যাদের আমাদের ভোটার লিস্টে 18 বছর বয়স আছে তারপরে নাম ওঠে, ফলে এই ডকুমেন্টেশনের কোনো না কোনো ডকুমেন্টস তার কাছে থাকবে বলে আমরা আশা করি।